আকাশচুম্বী ইলিশের দর। বড় আকারের একটি ইলিশের দাম পড়বে 22 কেজি মুরগির দামের সমান। বিক্রেতারা বলছেন সব ধরনের মাছের দামই বেশি। এছাড়া রাজধানীতে অস্থির চালের বাজারও। সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে কয়েকটি সবজির দাম, তবে ব্রয়লার মুরগি ও ডিমের দাম আছে ক্রেতার নাগালেই। 1 কেজি থেকে 1200 গ্রামের ইলিশের দাম 2600 টাকা কেজি। সে হিসাবে খিলগাঁও তালতলা বাজারের এই ইলিশটির দাম প্রায় 3000 টাকা। 1 কেজি 223 গ্রাম 3180 টাকা আসছে দাম। অন্যান্য মাছও একটু আগের থেকে এখন একটু বাড়তি দাম। প্রাকৃতিক উৎসের এ জাতীয় মাছ যদি একজন মুরগির খামারি 1 কেজি কিনতে চান, তবে তাকে 122 টাকা কেজি ধরে প্রায় 22 কেজি মুরগি বিক্রি করতে হবে। আর প্রতি কেজিতে 15 টাকা মুনাফা ধরে লাভের টাকায় ইলিশ খেতে চাইলে বিক্রি করতে হবে 173 কেজি ব্রয়লার। বিক্রেতারা বলছেন বেশ কিছুদিন ধরেই সস্তা ব্রয়লার মুরগি। সর্বোচ্চ দাম ব্রয়লার চলতেছে 150 টাকা করে, আর সোনালী চলতেছে 280, বড়টা 300। সস্তা ডিমের দামও ডজন 120 টাকা। বাজারে দেশি পেঁয়াজ, আদা, রসুন বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই। আদা রসুন দেশিটা 120 টাকা, ইন্ডিয়ান 180 টাকা। আগে তো 60 টাকা ছিল, এখন 55 টাকা বিক্রি করা। 60 বিক্রি একটু ভালো আর কি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিক্রেতারা বলছেন সপ্তাহের ব্যবধানে কয়েকটি সবজির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। তবে পটল, ঢেঁড়স, পেঁপে মিলছে 30 থেকে 60 টাকার মধ্যেই। উস্তা, করলা, ঝিঙ্গা, দন্দুল পাইকারি দামে 10 টাকা করে বাড়ছে। আগে ছিল 80 টাকা, এখন আরো 10 টাকা করে বাড়ছে। আর একটু কমা উচিত আমার মনে হয়, একটু বেশি, প্রবাবলি 20% কমানো যায়। খুচরায় অস্থির চালের বাজার। সরু চাল মানভেদে 78 থেকে 80, আর মধ্যম মানের চাল 60 থেকে 65 টাকা কেজি। বাজার নিয়ন্ত্রণে তৎপর সরকার। 1 সপ্তাহ 10 দিন চালের দাম বেশি, এখন আবার থামে গেছে, অনেক বাড়ছে, অতিরিক্ত দাম বেড়ে গেছে। 1000 টাকা জরিমানা করা হয়েছে। আমি মনে করি এটা অনৈতিক, অবৈধভাবে জরিমানা করা হয়েছে। এখানে ক্রয়ের রিসিপ্টটা দেখাতে পারেন নাই, এবং ওইটা অনেক বেশি ওভারচার্জ ছিল। যেন আর ভুল না করে, এই জন্য তাকে শুধরানোর জন্য মিনিমাম একটা চার্জ করা হয়েছে। এছাড়া বাজারে আগের দামেই মিলছে আমদানি পণ্য, ডাল, চিনি, তেল। গরুর মাংসের দাম 750 থেকে 800, আর খাসির মাংস 1200 টাকা কেজি। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।